আজকে আমার বাংলাদেশের টকশোতে বসে, তৃতীয় মাত্রায় বসে, টেলিভিশনের পর্দায় এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে মুরগির চোরেরা তারা কটকট করে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাবার বেটা হইলে নাটুরের গ্রামে গঞ্জের কোন বাজারে এসে একটা শব্দ বইলা দেখো, মসজিদের ইমাম ভালো খানা খাইয়া হুজরার ভিতরে ঘুমায়া থাকবে, যেই ছেলেটা মসজিদে নামাজ পড়তেও কোনদিন যায় না, হ্যাঁ ঠেঙ্গি ভেঙ্গিয়া ইমাম সাহেবের ঘুম থেকে দেখতে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলছিল, ঠ্যাং ভেঙ্গে থইছি কিনা বলেন? 1400 বছর পর্যন্ত দিন জীবিত আছে, কথা বলার সময় নেই, বললাম না। সামনে যদি জানি না কোনদিন দাওয়াত দিবেন কিনা, যদি দাওয়াত দেন আর যদি আসি কোথাও, তাইলে বাকি আজকে যেখানে শেষ করতেছি সেখান থেকে শুরু করব। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, 1450 বছর পর্যন্ত কিভাবে রইল। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর সিদ্দিক আসছে, উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন, যাকাত স্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তির দাবি করেছে। আবু বকর সিদ্দিক বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে সেইটা বরদাস্ত করব না। আজকে 1450 বছর ইমামে আজম আবু হানিফা জেলখানায় তার মৃত্যু হয়েছে, ইমাম বুখারীকে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টাকা করে দুর্রা মারা হতো, ইমাম হযরত শাহ ওলিউল্লাহ তার হাতের আঙ্গুল কেটে দিয়েছেন, শাহুল আজিজ মুহদ্দিস দেহলভী ইংরেজ থেকে দেশকে আজাদ করার জন্য ফতোয়া দিয়েছেন, সৈয়দ আহমদ দেহলভী শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন, 1857 সালে কাসেম নানতবীর বাহিনী হাফেজ জামান শহীদ শাহাদাত বরণ করেছেন। আমার বাংলাদেশ হয়েছে তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মোকাবেলা আমরা করেছি, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মোকাবেলা আমরা করেছি। শাহবাগে নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে নবী আর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত আমরাই বিলিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইতে সংসদে আইতে নবীর পরে নবী নাই, কাফের কাফের। 2013 সালে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে কোন সরকারকে ক্ষমতায় থেকে নামাইবার জন্য যাই নাই, কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য যাই নাই, একমাত্র আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য সেখানে গিয়েছিলাম। শেষ রাত্রের সেই রক্ত আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য দিয়েছি। আজকে ভারতের মহারাষ্ট্রে আল্লাহর নবীকে গালি দিয়েছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, আর সেই সরকার, দেশের সরকার মোদী সরকার সেটাকে সমর্থন করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি ভারত সেই নবীকে যারা কটূক্তি করেছেন তার বিচার যদি না করে, তাকে গ্রেফতার করে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নবী প্রেসিডেন্টের সরকার হিসাবে ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, 15টা বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের ইমামের, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়। 15 বছরের ভিতরে যারাই রক্ত দিয়েছেন সমস্ত রক্ত একত্রিত করলে শাপলা চত্বরের শেষ রাত্রের রক্তের সমান হবে না। হাজার হাজার আলেম উলামা ইকরাম রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, জেল জুলুম হইয়া আমরা বরণ করেছি। 15 বছর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নাস্তিকার মুক্তারদেরকে আস্ফালন দিয়েছে। এই দেশকে বৃদ্ধি করার জন্য পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, দেশের প্রতিরক্ষাকে নষ্ট করার জন্য, এই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অন্তত একজন ব্যক্তি যা চুরি করেছেন তা দিয়ে 6টা পদ্মা সেতু বানানো যেত। সেই বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের সম্পত্তি লুণ্ঠন যারা করেছে, যারা জগত্তল পাথরের মতো বসা ছিল, আজকে তারা পেছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। বাংলাদেশে যেখানে আছেন সীসাতলা প্রাচীরের মতো থাকতে হবে, পরাজিত শক্তি
বাংলার মাটিতে আর আসতে পারবে না। হাত তুলে দেখান ভাই, তাকবীর। শেষ কথা আপনাদের সামনে, যতদিন বাংলাদেশে বেঁচে থাকবো ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। ভবিষ্যৎ সন্তানাদি আমাদের মুসলমান হবে। উজুর ফরজ জানলে না না জানলে, তায়াম্মুমের ফরজ জানলে না না জানলে, নামাজ জানলে না না জানলে, উজু জানলে না না জানলে, ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোন শিক্ষা ব্যবস্থায় উজু জানার ব্যবস্থা নাই, কোন শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা নাই। আমরা 15 বছর এটার জন্য লড়াই করেছি। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি, অতীতের শিক্ষা কারিকুলাম বাতিল ঘোষণা করে ইসলামের সাথে সাংঘর্ষিক সবগুলোকে বাতিল করে ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আলেম ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে। সেই কমিশন গঠন না করে যদি নাস্তিক আর মুক্তাদের দ্বারা গত সরকারের মতো আবার কমিশন গঠন করে ইসলাম বিরোধী শিক্ষানীতি বাংলাদেশে যদি চালু করতে চাই, বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে, বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে। গত পরশুদিন আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল। যখন যাচ্ছি সর্বপ্রথম গেটের মধ্যে গাড়ি আটকায়া এরকম একটা ডান্ডা, তার মধ্যে চাকা লাগানো, আবার গ্লাস ফিট করা, এটা দিয়ে চতুর্দিকে ঘুরাই করলো গাড়ি সাইড। কিছুক্ষণ পরে কোটটাই না চতুর্দিকে ঘুরাই, কোটটা দিয়ে গাড়ি সাইড। একটু ভিতরে গেলাম পরে করলো কার্ড আছে কিনা, কার্ড সেট। কার্ড সেটের পরে সামনের দিকে যাওয়ার পরে এসা একদম সামনে দাঁড়াইলো, আরেকজন বডি সেট, গাড়ি সেট, কার্ড সেট, বডি সেট। বডি সেট করার সময় বললাম আল্লাহর কি কুদরত। কিছুদিন আগে যে লোকটা কুবের বারিন্দায় ঘোরাফেরা করেছেন, আজকে তার কাছে যাইতে 3 জায়গায় চেকিং হলো। পুলিশ আর পুলিশ 3 স্তরের পাহারা, আনসার, বিডিআর, পুলিশ, এসএসএফ 4 স্তরের পাহারা দিয়েছেন। কেন? লোকটা খুব দামি, থাকেন যমুনায়, জায়গাটাও দামি। আপনারা এখন বসেছেন জান্নাতের বাগানে, এই জায়গার দাম বেশি না? দামি জায়গা যদি হয়, দামি মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। জায়গা যেমন দামি, সেখানে থাকেও যায়ও দামি। দামি জায়গায় দামি মানুষ যায়। জান্নাতের বাগান দামি, আপনারা দামি। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইছেন। দামি মানুষ দামি জায়গায়, জগতের পুলিশ, বিডিআর, আর্মি তাদেরকে পাহারা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা যেহেতু জান্নাতের বাগানে বসেছ, তোমরা এত দামি, দুনিয়ার পুলিশ তোমাদের পেছনে লাগাই নাই, আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা তোমাদের পেছনে লাগাইছে। ফিরিস্তা আপনাদের চতুর্দিকে পাহারা বসাইছেন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম একদল ফিরিস্তা আসছে, আয়েশা দেখে চতুর্দিকে আয়েশা ঘেরাও দিয়ে বসছেন। বসার পরে পেছনের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলছেন, যা তালাশ করছিলাম পাইছি, তাড়াতাড়ি আও। দ্বিতীয় একদল ফিরিস্তা আয়েশা দেখে নিচে আর বসার জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগে যারা বসছে তাদের কাঁধের উপরে বসো। হাদিসে পাকে রাসূল বলেছেন, একজন ফিরিস্তার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার ভিতরে আপনারা এখন বসেছেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, এই নাযালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতেই থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আপনাদের সামনে বয়ান করেছেন, আপনারা তার সামনে বসে বসে বয়ান শুনেছেন। আমার মতন আলাইক আমি আসছি, আপনারা মৌমাছির মধ্যে বসে আছেন, বয়ান করতেছি, বয়ান শুনতেছেন। আপনারা আমার কথা শোনার জন্য বসেছেন, আর আপনাদের আলোচনা করার জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে ডাইকা বসেছেন। ফিরিস্তাদেরকে নিয়ে আল্লাহ পাক আপনাদের আলোচনা করতেছেন।
এখানে আসাতে লাভ হয়েছে না কি হয়েছে? জি, আজকে এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। এই বাজারে হয়তো বা এমন মানুষ আছে, বাজারে আছে, দোকানদারি করতেছে, এই বাজারেই তার দোকান, মাইকের আওয়াজ শুনতেছে। মাহফিল কমিটি মাহফিল যখন করে তার কাছে চান্দার জন্য গেলে চান্দাও হয়তো কিছু দিচ্ছেন, কিন্তু মাহফিলে আসতে পারে নাই। এবং মানুষ মনে করে এখানে নাই, আছে না? আছে না? চান্দাও দিছে, মাহফিলের খবরও জানে, এই বাজারেই দোকানদারি করে কিন্তু আসতে পারে নাই। তার কারণটা হলো, ওই যে বললাম প্রধান উপদেষ্টার এখানে যাইতে প্রথম করলো গাড়ি সেট, এরপরে করলো কাঠ সেট। আমাদের একজনের কাঠ ছিল না, তাকে বলছে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনার কাঠ আসলে তারপরে যাবেন। কাঠ বিহীন প্রবেশ নিষেধ। কারণটা হলো টাকার জায়গাটা দামি, সেখানে যাইতে কাঠ লাগে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতের বাগানও দামি, এইখানে আসতেও কাঠ লাগে। আল্লাহ যাদেরকে কাঠ দিয়েছেন তারা আগমন করতে পেরেছেন, কাঠ পাই নাই, দোকানে বসে আছে। ওটা বুঝাইতে পারতেছি? অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সবথেকে বড় যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুশি না বেটা? 2 নম্বর সবচাইতে বড় নির্বাচন, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইহসান আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন, ভালো করে শোনো, তোমার উপরে আমি সবচাইতে বড় একটা ইহসান করেছি। আল্লাহ ইহসান তো করেছে, আমার মা বাপ আমাকে মহব্বত করে, আমি আমার মা বাপকে মহব্বত করে যদি খেদমত করি, মা বাপের পায়ের নিচে জান্নাত পাওয়া যাবে, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন না এর চাইতে আরো বড়? জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ তাই সুন্দরী বিবি ধরে দিয়েছ, আমাকে বিবি খুব মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এটাও না? তাইলে অনেক লোকজন আছে আট করা, কোনো সন্তান হয় না, আমার ঘরে কোনো ছেলে মেয়ে সন্তান দিয়েছে, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না? তাইলে কোনটা সবচাইতে বড় ইহসান? বলে ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তারা বিশ্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রেরণ করেছে, কিন্তু রূহের জগতে তোমাদের সবাইকে একসাথে আদমের পৃষ্ঠ থেকে আমি বানিয়েছিলাম। কিন্তু আদম আলাইহিস সালামের যুগ থেকে ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত কোন নবীর আমলে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ না করে রিজার্ভ করে আমি আল্লাহ রেখে দিয়েছি আখিরি নবীর উম্মত বানাইবার জন্য। একটু ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি সুবহানাল্লাহ না কয় আর কি, মনে করবেন যে ওই আগের সরকারের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছে? আপনারা কি সবাই আমার সামনে যারা বসছেন জিন্দা আছেন তো? মুদ্রা কেউ নাই তো? আপনারা জিন্দা আছেন যে আমার মধ্যে মধ্যে একটু জানতে হবে, কথা বলেন না? আমি জিন্দা মানুষের সামনে কথা বলি, কবরস্থানে ওয়াজ করি না। মুদ্রা মানুষের সামনে ওয়াজ করি না, জিন্দা মানুষের সামনে কথা বলি। ঠিক যাবে? ঠিক আওয়াজ হবে মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বোধহয় জীবনে শুনেন নাই। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশা হারুন রশিদের জমানায় হজ করতে গেছেন। হজ করে বাগদাদ নগরীতে আগমন করেছেন। বাগদাদের জামি মসজিদে তিনি আসছেন, সেখানে তার ভক্তবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গায় ভক্তবৃন্দের সামনে তিনি হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দিলে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি বলেন তার পাশে যদি কেউ থাকে, তিনি যে শুনবেন, তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়েছেন, হাসির পরে তিনি আলহামদুলিল্লাহ বলছেন। আশেপাশে তার ভক্তবৃন্দরা শুনে ইয়ারহামুকাল্লাহ যে বলছে, বাগদাদের বাদশা হারুন রশিদের সিংহাসন থরথর করে কেঁপে উঠছে। বাদশা হারুন রশিদ সাথে সাথে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার রাজত্বের রাজধানীতে কি হলো? বাগদাদ নগরী কেঁপে উঠছে, সিংহাসন পর্যন্ত কেঁপে উঠছে, এরকম বিকট আওয়াজ কোথায় থেকে হলো? তাড়াতাড়ি রিপোর্ট সংগ্রহ করো। তখন গোয়েন্দারা রিপোর্ট সংগ্রহ করে এসে বলছেন, স্যার, আব্দুল্লাহ ইবনে মুবারকের ভক্তবৃন্দ ইয়ারহামুকাল্লাহ বলছেন আপনার সিংহাসন কাঁপায় দিয়েছে। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ?
আমরা মুসলমান তো? কারা কারা মুসলমান? তাহলে আমরা সবাই মুসলমান, ঠিক না? মুসলমান না? আরে মুসলমান অস্ত্রের বিনিময়ে জয় করে নাই, মুসলমান অস্ত্রে দিয়ে যুদ্ধ করে নাই। মুসলমান 313 জন, তলোয়ার ছিল মাত্র 8টা। 1000-এর বাহিনী আবু জাহেলের মোকাবেলায় আসছে। মুসলমান যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র 750 হাজার বাহিনীর সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র 60 জন 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুসলমান 30,000 নদীর উপর দিয়া দুরা দৌড়াইয়া নদী পার হয়ে চলে গেছেন। মুসলমান আফ্রিকার জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের পশু পর্যন্ত তাদের কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়ে বেগে চলে গেছে। আরে মুসলমান অস্ত্রের উপর বয় করে, অস্ত্রের উপর ভরসা করে যুদ্ধ করে না, কথা বলে না। মুসলমান আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে। তার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশে আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের অধিকারে যারা হস্তক্ষেপ করবে আমরাও কাউকে ছেড়ে দেব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নামাজ তাকবীর। আমরা মুসলমান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর যারা আগমন করেছেন, ওই সমস্ত নবী, যে নবীদের উপরে যারা ঈমান এনেছিলেন, তাদের উম্মত যারা ছিল তারাও কিন্তু মুসলমান। আমরাও মুসলমান, বেশ কম তো নাই, বেশ কম নাই তো। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কি নাম? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। কুহে তুরের নিকটে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইকা নেন, আর ওই জায়গায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমাকে আপনি কালিমুল্লাহ বানিয়েছেন, আত্মবোধ হয়ে কারোর সাথে জীবনে কথা বলবেন না, যেহেতু আমি কালিমুল্লাহ, আমার সঙ্গে তো বোধ কথা শেষ। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, মুসা কথা যে তোমার সাথে বলতেছি, তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো পাহাড়ের উপরে, আমি পাহাড়ের নিচে। আল্লাহ বলেন, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে তারপরে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি। আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি, আর তুমি কুহে তুরের নিকট থেকে জবাব দিচ্ছ, ও মুসা তুমি তো নবী, তৌরাত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে ওহী প্রাপ্ত, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তোমার নাম কালিমুল্লাহ। জেনে রাখো, ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি না, কোনো নবী না, কোনো রাসূল না, কোনো কিতাবকারী না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎপ্রাপ্ত কোনো ব্যক্তি না। এমন একটা উম্মত পৃথিবীতে যাবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে। সেই উম্মতকে রাস্তা রাস্তা আল্লাহু আকবার। ও মুসলমান, কোথায় আছি আমরা? মিসকিন যে একটু ছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা ডাইরেক্ট, কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই। বলে আল্লাহ এটা কেমনে হবে? বলে আল্লাহ ভয় করে খালি দাঁড়াবে, আল্লাহ ভয় করে নিয়োগ বন্ধে খালি দাঁড়াবে, আমি আর তার মধ্যে কোনো পর্দা নেই, ডাইরেক্ট ডাইরেক্ট। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম। তুমি যখন এখানে আসো, তোমাকে যখন ডাইকা আনি, নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত স্থানে তোমার সঙ্গে কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্য 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবে। আল্লাহ পাকের কালাম, 30 পারা কোরআন, আল্লাহ পাকের কথার ভান্ডার, যাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, তারা তো আল্লাহর কালাম সামনে নিয়ে বসছে আর তেলাওয়াত শুরু করেছেন। ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে, ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। চিনলেন না মুসলমান? গোটা পৃথিবীর জমিনে আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে যত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত,
শুধু আমার বাংলাদেশে নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি অনেকবার গিয়েছি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ পশ্চিমা দুনিয়াতে আমি আজকে প্রায় 20 বছর যাবৎ ঘুরে বেড়াই। ওয়াশিংটনের হোয়াইট হাউসের এখানে কয়েকবার গিয়েছেন, বারবার সেখানে আসা যাওয়া করি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তাম পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। ক্লাস টাইম শুরু, ক্লাস টাইম শেষ, তারপরে বিদায়। এরপরে ছাত্র কোন জায়গায় গেল, কি করলো, তার কোন খবর নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। ছাত্রদিন 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত যদি করে থাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম আমার কওমি মাদ্রাসা, নৌরানি মক্তবার হেফজখানা। যার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর, আমার কাছে আমেরিকা থেকে অনেকে ফোন করেছেন, লন্ডন থেকে ফোন করেছেন, হুজুর প্রতি বছর আসেন, আমাদেরকে বিপদের সময় একটু দেখবেন না। আমি জিজ্ঞেস করলাম কিভাবে দেখবো, কারণ এখন তো সবকিছু বন্ধ, সব লকডাউন, করোনার কারণে লকডাউন হয়ে গেছে। হুজুর একটু হিসাব দেখতেন কি হালাতে আমরা আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের, তো হুজুর ঘরের ভিতরে ঢুকছি আজকে 3 মাস, বের হওয়ার অনুমতি নেই। রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, দোকানপাট যা আছে সব বন্ধ। ফুললি লকডাউন দেওয়ার পরে লাশের মিছিল শুরু হয়েছে। ওয়াশিংটনের দিকে তাকায় দেখেন, নিউ ইয়র্কের দিকে তাকায় দেখেন, লন্ডনের দিকে তাকায় দেখেন, ফ্রান্স ইটালির দিকে তাকায় দেখেন, সব জায়গায় লাশের মিছিল হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছেন। আর আমার বাংলাদেশে কিসের মাস্ক, কিসের স্বাস্থ্যবিধি, যেমনি খুশি এমনি চলছে। আমার মহল্লার ভিতরে বাজার, বসার থেকে বের হইয়া বাজারে যাব, আমাকে কয়েকজন এসে বলতেছে হুজুর বাজারে সাবধানে যায়েন, পুলিশ চেক করে একজনের পর একজন ঢুকাইতেছে 3 ফিট দূরে দূরে। গেলাম বাজারে যাই, দেখি গেটের মধ্যে আরেকটা গেট ফিট করছে, চিপা গেট। এটার ভিতর থেকে গেলে কেমন করে একটা আওয়াজ করে। এরপর আবার গেটের পাশে সাবান পানি রাখছে হাত ধুয়ে ভিতরে ঢোকার জন্য। পুলিশ চেক করে করে 3 ফিট দূরে দূরে একজন একজন করে ঢুকাইতেছে। আমি ঢোকার সময় পুলিশকে জিজ্ঞেস করলাম বাজারের ভিতরে পুলিশ আছে তো? বলে না হুজুর। এখান থেকে 3 ফিট দূরে ছাড়তেছেন, বাজারে যায় কয় ফিট? পুলিশের কথা কয় না। প্রথম দিন গেলাম, পরের দিন যাই দেখি যে গেটটা ফিট করছিল ওদের ড্রেনে ভরা। দেড় মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম কারাগারে। কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদেরকে হঠাৎ করে একদিনে সকালবেলা এসে আমাদেরকে ডাক দিয়ে বললো, হেফাজতি ভাইরা আপনারা সবাই রেডি হন, আপনাদের সবাইকে কাশিমপুর চালান করে দেওয়া হয়েছে। আমি তখন খুব অসুস্থ, মনে মনে ভাবলাম ভালোই হইল, কারণ রাত্রের বেলা শুনছি লকডাউনের পরে শাটডাউন। সুতরাং রাস্তাঘাটে কোনো গাড়ি থাকবে না। আমরা যে গাড়ি উঠবো, গাড়ি দিয়ে তো কুরবানির গুরু নেয় না। এই গাড়িটা চাইতে আমার খুব কষ্ট হইতো। এখন যেহেতু শাটডাউন, রাস্তা যেহেতু খালি, কেরানীগঞ্জ থেকে টান দেবে, কাশিমপুর দিয়ে পৌঁছা যাবে। এরপরে গেটের বাহিরে এনে গাড়িকে উঠাইলো। উঠাইবার পরে গাড়ি গেটটা পাস হইয়া এক্সপ্রেস ওয়ে রোডে যখন আসলো, দেখি গাড়ি খারাপ। হঠাৎ করে জানালার ফাঁক দিয়ে তাকে দেখি রাস্তায় বড় গাড়ি নাই, রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা। রিক্সার মধ্যে 3-4 জন করে, একজনের কোলে আর একজন ঠ্যাং কাউরি দিয়ে বইয়া। রাস্তার সাইডে 4 দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ। আরে যেই দেশের মানুষ লকডাউনের শাটডাউন মানে নাই, সেই দেশে পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, মিডিয়া প্রমাণ করেছে, করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এখন যদি কোনো ব্যক্তি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে থাকে, আমরা মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা মোকাবেলা করতে পারো নাই, লকডাউন তোমাদের কাজ হয় নাই, একমাত্র হেফজখানার ছাত্রদের তালাওয়াতের কারণে হয়।
আমার হেফজখানার নুরানি বক্তব্যের ছাত্ররা শেষ সপ্তাহে বেলা উঠে তেলাওয়াত শুরু করেছেন। আল্লাহর গজব মধ্য আকাশ থেকে ফিরে গেছে। এই কথা কেউ স্বীকার না করে সে হবে আমাদেরকে কথা কথাই বলে আমরা কি দিলাম, আমরা কি না দিলাম, আমরা কি না দিলাম। হ্যাঁ, তোর মার বিয়ে যদি আমরা না পড়াইতাম তোর অবস্থা কি? মার বিয়ে তো আমরা পড়াইছি, আজকে তুই বড় বড় কথা বলছে আমরা কি দিলাম। হাই হাই হাই। মুসলমান, কোরআন আল্লাহ পাকের কালাম। বন্ধু যখন কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহ তার সাথে কথা বলে। এই মুসলমান, এই কথা বলতেছিলাম, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে মুসা, এর বিশ্ব নবী আখিরি নবী আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তাইলে আমার লাঠিটারও দরকার নাই, নবুয়তেরও দরকার নাই, ওই নবীর উম্মত বানাইলাম। আপনারা কোনদিন কইছিলেন তো? বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। খুশি না বেজা? খুশি না বেজা? ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে বলছে, আপনি তার উম্মত। ঠিকানা কোথায়? রাসূল বলছে আমার উম্মত। ঠিকানা কই? হুজুর বলছে আমার উম্মত না। আস্তে কর। আপন চাষা লালন পালন করেছেন, আপন চাষা তুলে নিয়েছেন, আপন চাষা চুমু খাইছে, আপন চাষা গোসল করাইছে, আপন চাষা খানা খাওয়াইছে, আপন চাষা ঘুম বাড়াইছে, আপন চাষা একাধারে 52 বছর পর্যন্ত লালন পালন করেছেন। সেই চাষাকে রাসূল বলছে আমার উম্মত না। চাষা কিন্তু উম্মত না। ঠিকানা? ঠিকানা? একজন ব্যক্তি আমাদের দেশে বলে, কালা তো কালা, যাইবার সালা। হযরত বেলালের বাড়ি আফ্রিকা। গুলশানে যান, গিয়ে দেখেন আফ্রিকান এম্বাসির থেকে যে একটা বের হয় হজ উমরা করার জন্য যদি যান তাহলে তোয়াফের সময় দেখবেন আফ্রিকান লোকগুলিকে দেখলে মনে হবে আসলে আল্লাহ এত কালা বানাই নাই, কিছু কালি উদন মিশাইছে। হাই 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 হাই। আমাদের দেশে বলে কালো হইলে কি হবে, দেখতে শুনতে সুন্দর, চেহারার ফিস কাটিং বালা। কিন্তু হযরত বেলালের টুকটু মোটা মোটা, গান্ডি উৎসা উৎসা, নাকের সেন্টারও ঠিক নেই, আবার কথা বলে টুকলাইয়া। জীবনে কোনোদিন মেম্বারিতে দাঁড়ায়নি। সরকারি মাতবরি, মাল সম্পদ, বাড়িঘর কিচ্ছু নাই, মক্কা নগরীর কিনা গোলাম। সমাজের সবচেয়ে বড় নিঃস্ব। রাসূল বলছে যাইব জান্নাতে। আমি আপনাদের সাথে একমত হইতে পারলাম না, কারণ রাসূল মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে হাঁটতেছেন। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বেলালকে ডাক দেয়া বলে, বেলাল তাল ইয়া বেলাল, জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি, তুই আমার আগে আগে হাঁটস। এই বেলাল, জান্নাতের ভিতরে তোর পায়ের তালি শুনতে আমার আগে আগে হাঁটতেছে। যাইব না যায় রইছে? হ্যাঁ, মর্যাদা কত কত মর্যাদা। মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঠিক করেছেন, ভালো সুন্দর আওয়াজ। শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, মুসল্লিরা খুব খুশি। রাসূলকে পরামর্শ দিয়েছেন মুয়াজ্জিন পাল্টাইবার জন্য। মুসল্লিরা সব নামাজ পড়তে আসছে, আল্লাহ নবী নামাজের টাইমের অপেক্ষা করতেছে। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছেন, হয়তো মুসল্লিদের মধ্যে কেউ কেউ বলতেছেন নতুন মুয়াজ্জিন তো সময়ের আন্দাজ পাইছে না। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আজকে যে মসজিদে নববীতে আযান হলো না? আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল তুমি কোথায় ছিলা? আযান হচ্ছে তো আজকে খুব সুন্দর সুরে, আযানের আওয়াজ গোটা মদিনাতে ছড়িয়ে পড়ছে, তুমি আযানের আওয়াজ শুনো নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে হুজুর আমারে বইলা লাভ নাই, আমি কিন্তু আসি না, আমারে পাঠাইছে। আমি তো
আসিনি, আমারে পাঠাইছে। জিবরাইলে কেডা পাঠায়? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে পাঠায়? হুজুর আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে তো মসজিদে নববীতে আযান যদি হয়ে থাকে নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই। যতক্ষণ বেলাল আযান না দেবে আল্লাহর আওয়াজ পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছবে না। আল্লাহু আকবার। রাসূল বলছে আমার উম্মত, রাসূল বলছে উম্মত। বেলালকে দামেস্কে দাফন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মদিনার রওজা শরীফ থেকে উঠবো, বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। হাশরের কঠিন ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করাইবার জন্য আল্লাহ পাক জান্নাতি উটের ব্যবস্থা করবেন। সেই উটের লাগাম আল্লাহ ডাক দিয়া বলবেন আজকে আমার হাবিবের উটের লাগাম বেলালের হাতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা খুশি? খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে খুব ভালো করে মনে রাখেন, লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। রাসূলের মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অন্যান্য নবীও নবী, অন্যান্য নবীর উম্মত মুসলমান ছিল, আর আমরাও মুসলমান। বেশ কম আছে না? ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন অথবা যত পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে উদ্দ পর্যন্ত ওলি আবদাল গাউস কুতুব বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত লিডার, যত ধর্ম, সমস্ত ধর্মের সমস্ত বরেণ্য ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তার জীবনী গ্রন্থ যদি লিখতে যান, জীবনী সম্পর্কে যদি আলোচনা করতে চান, প্রত্যেকের আলোচনাটা জন্ম থেকে শুরু, মূল্যই শেষ। বলেন বলেন বলেন। জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। এবার 1,24,000 পয়গম্বর এবং সমস্ত নবী, সমস্ত সাহাবী এবং সবার জীবনী যদি আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। শামসুল ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহির জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুরের জীবনী, শাহজালাল মুজাদ্দিদ আমানির জীবনী, মুইনুদ্দিন চিশতির জীবনী, ইমাম আবু হানিফার জীবনী, ইমাম বুখারীর জীবনী, সিয়াসতের হাদিস গ্রন্থ যারা লিখছেন তাদের জীবনী, আব্দুল কাদের জিলানীর জীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী, জিয়াউর রহমানের জীবনী, এরশাদ চাচার জীবনী, প্রত্যেকের জীবনী আলোচনা করতে যাবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে জি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে শুরু, জান্নাতে যায় শেষ। বুঝেন নি? পৃথিবী সৃষ্টি হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, পাহাড় পর্বত সাগর সমুদ্র কিছুই তৈরি হয় নাই, তখন থেকে আমার আল্লাহর হাবিবের জীবনী আলোচনা শুরু। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, কোরআন শরীফের ভিতরে একটা সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। আচ্ছা, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসের এক রাওয়ায়াতে আসছে আল্লাহ পাক এই সূরাটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কে তেলাওয়াত করেছেন? কে তেলাওয়াত করেছেন? আল্লাহ। এবার উলামায়ে কেরাম এখানে আছে, ওনারা হয়তো একটু বেশি বুঝবে, আপনারাও চেষ্টা করে বুঝবেন। সূরা ইয়াসিনের প্রথম আল্লাহ পাক কি আলোচনাটা করেছেন আর কি শব্দগুলি আল্লাহ তেলাওয়াত করেছেন, আল্লাহ বলেছেন। সর্বপ্রথম শব্দ ইয়াসিন। সমস্ত উলামায়ে কেরামের পর হাদিসে রাওয়ায়াতে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম যেমন 99টা, আল্লাহ পাকের হাবিবের নামও 99টা, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম, যে কুরআন আপনার কাছে নাযিল করা হয়েছে এই হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। হুজুর তরজমায় ভুল হইলে করেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথাটা কাকে বলেছেন?
কাকে বলেছেন? খুব ভালো করে বুঝেন। রাসূল বলে সম্বোধন একমাত্র আল্লাহ পাক কোরআনের ভিতরে আমার নবীকে করেছেন, অন্য নবীকে রাসূল বলে সম্বোধন করেন নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এই জায়গায় কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন একজন সম্মানিত ব্যক্তি, আপনাদের মাহফিলের প্রধান অতিথি, তিনি এখন এখানে উপস্থিত আছেন। আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই, ওনার সম্মান, ইজ্জত, বরত্ব সবগুলো আমার ভিতরে থাকতে হবে। আমি ওনাকে বড় যাই না, ওনার বরত্বের মাপকাঠিতে ওনাকে সম্বোধন সম্মান দিয়ে করতে হবে। সম্মানিত শব্দ দিয়ে যদি আমি সম্বোধন করতে চাই, তাহলে আমি ওনাকে কি বলবো? আপনি, আপনি, আপনি বলেন। আপনি শব্দটা এমন জায়গায় ব্যবহার হয় যেখানে একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মানের আসনে ঠিক রেখে তাকে যদি সম্বোধন করা হয়, সেখানে আপনি বলা হয়। ঠিক আরবি ভাষায়, আরবি গ্রামারে একটা অক্ষর কা, কা, কার অর্থ হলো আপনি, আপনি, আপনি। আল্লাহ পাক ৩০ পারা কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় বলেছেন কা, কা, কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালানুবল্লিগান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালা ওয়া রাব্বিকা লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতা'জালা বি লা তুহাদ্দিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা alam nashrah laka sadraka wa wada'na anka bizraka allazi ankada zahraka wa rafa'na laka zikraka fasabbih bihamdi rabbika inna a'tainaka subhanallah Allahu akbar। সব জায়গায় আল্লাহ পাক ৩০ পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন, সেখানে যেন বোঝা যাচ্ছে সামনাসামনি আল্লাহর সামনে বসায়া আল্লাহর হাবিব সেখানে উপস্থিত, আল্লাহ তাকে সুনির্দিষ্ট করে সামনাসামনি সেখানে তাকে সম্বোধন করছেন। আমার ভাইরা মধ্যখান্ড মনে রয়েছে, বলবো? বিরক্ত হন নাই তো? তাফসীরের কিতাবে বুজুর্গানে তিনি লিখছেন, আল্লাহকে এখন একটু প্রশ্ন করেন তো, আল্লাহ আপনি যে সব মাত্র কাউকে শরীক করলেন না, ১,২৪,০০০ পয়গম্বর, পৃথিবীতে কত অলি, আব্দুল গাউস, কত মানুষকে আপনি পৃথিবীতে প্রেরণ করেছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনকে কা কা বইলা সেখানে আপনি একজনকে সম্বোধন করেছেন, তার সঙ্গে কাউকে শরীক করে সম্বোধন করেন নাই। আল্লাহ পাককে যদি এই প্রশ্ন করেন, বুজুর্গানে তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যে জবাবটা আসবে, সেই জবাবটা হবে, যারা প্রশ্ন করেছে তারা ভালো করে শোনো, আমি আমার হাবিবকে শুধুমাত্র কেবলমাত্র ওনাকে কা কা বলে, শুধু আপনি আপনি বলে তাকে সম্বোধন করেছি। এটা যদি তোমরা প্রশ্ন করো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ঘর বাইতুল্লাহ, ভিতরে মূর্তি লাগাইছে, বাহিরে ৩৬০টা মূর্তি স্থাপন করেছে, লাত, উজ্জা, মানাতারা, হুবুলের পূজা করে, সভ্যতার সংস্কৃতি বলতে তাদের কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। আমার ঘর বাইতুল্লাহকে উলঙ্গ হয়ে তোয়াফ করে ওই সমস্ত ব্যক্তি চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। আমার হাবিব ওই জমানায় পৃথিবীতে আগমন করেছেন, তাদের সমাজে ৪০টা বৎসর পর্যন্ত বিভাজিত করেছেন। ৪০ বৎসর পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, তার পক্ষে কেউ নাই, তার সমর্থনে কেউ নাই, তার দলে কেউ নাই, তার পক্ষে কথা বলার, বিবৃতি দেওয়ার, স্লোগান দেওয়ার কেউ নাই। তার উপর আক্রমণের পর আক্রমণ শুরু হয়েছে। রাস্তায় কাঁথা বিছায় রাখে, মহিলাগুলি মাথায় ঢেলে দেওয়া হয়, শেষদারত অবস্থায় উটের নারী বুড়ি এনে তার মাথায় রেখে দেওয়া হয়। এমন কোনো নিরাপত্তার কোনো জায়গা আমার হাবিবের নাই, আমি ছাড়া আর কেউ তার সামনে নাই। কোন লোক তাকে সমর্থন করার কেউ নেই, সহযোগিতা করার কেউ নাই। ওই সময় তার নিজের গোষ্ঠী, আপন কাছা, আপন পথ, সকলকে পরোয়া না করে সবাইকে বাদ দিয়া আমার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে একমাত্র শুধুমাত্র আমার হাবিব দাঁড়াইয়াছেন। আল্লাহু আকবার। পেছনে মুক্তাদি কেউ
হ্যাঁ নাই, ডাইনে বামে কেউ, পাহাড় দেওয়ার মতো কেউ, পক্ষে কথা বলার মতো কেউ, সমর্থন করার মতো কেউ কেউ নাই। কোনো কিছুর পরোয়া না করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া তারপরে তোমরা যদি প্রশ্ন করো আমি কেন বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার হাবিব আমাকে কি বলে সম্বোধন করেছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। तमाम পৃথিবীর সমস্ত কিছুকে পরোয়া না করে আমার হাবিব একমাত্র আমার বিরুদ্ধ হইয়া তিনি বলতেন সুবহানাকা, আমি আল্লাহ বলছি না আতাইনাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব। তো আমার ভাইয়া আলোচনা শুরু হয়েছে কত আগে থেকে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে আলোচনা শুরু। রূহের জগতে আছেন আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক সমস্ত মানুষগুলি আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, আদম থেকে পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলকে আল্লাহ পাক রূহের জগতে তৈরি করেছেন। সেই জায়গায় আল্লাহ সকলের সামনে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, ইন্টারভিউ নিচ্ছেন কে? আল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে তাদের, না যারা না পড়ছে তাদের? আমরা রূহের জগতে ছিলাম, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? আমরা কিন্ডারগার্টেনের ছাত্র? স্কুলে, হাই স্কুল? আমরা কি একক পড়ছি? নবীরা পড়ছে, কথা কয় না জি, কেউ একটা অক্ষর পড়ে নাই। আল্লাহ ইন্টারভিউ নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম, আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা সবাই হাত করে তাকে দেখো এক অক্ষর কোথাও পড়ি নাই। হঠাৎ করে আল্লাহ সৃষ্টি করে প্রশ্ন করেছেন আনপর মানুষগুলির সামনে, আলাস্তু বিরাব্বিকুম, এই প্রশ্নের জবাব কি আমরা কিছুই জানি না? দেখি নবীরা কি কয়, তাকে শিক্ষণ দিবে। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের উম্মত আদম আলাইহিস সালামের দিকে, ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের দিকে, সবাই তাকায় রয়েছে প্রত্যেকের নবীর দিকে। দেখি আমাদের নবীরা কি বলে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তারাও বলতেছে একটা অক্ষর কোথাও পড়ি নাই, আমরা এই প্রশ্নের উত্তর কি জানি। দেখি বিশ্ব জগতের মুআল্লিম হিসাবে আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন তিনি আল্লাহর হাবিব, তিনি কি বলেন। 1000 বছর আগে তাকে আল্লাহ পাক পড়াইছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। রূহের জগতে সর্বপ্রথম আল্লাহর হাবিব জবান থেকে বের করেছেন বালা। শিক্ষক হিসাবে তার মুখ থেকে যখন বের হয়েছে বালা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এক বাক্যে বলেছেন বালা। নবীদের জবান থেকে শোনার পরে সমস্ত উম্মত বলেছেন বালা। আমার নবীর আলোচনা কোথা থেকে শুরু? আর মুসলমান কোরআন শরীফে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন এই রূপের জগতে। সেমিনার যদি হয় সেখানে কিন্তু জনসভার মতো না। জনসভা হইলে যে কেউ খুশি যেতে পারে, কথা বলেন। ঢাকাতে আমরা জনসভা করবো, আপনারা এই বাজারে স্লোগান দিলেন চলো চলো ঢাকা চলো, এখানে কোনো নির্ধারিত সংখ্যা নেই, যে খুশি সেই যেতে পারে, ঠিক আছে? ঠিক। সেমিনার যদি হয় তাহলে আলাদা কাঠ ছাপা হয় কিনা, কাঠের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেটা লেখা হয় কিনা, আলোচকের নাম লেখা থাকে কিনা, আবার নিচে লেখা থাকে আসার সময় কাঠখানার সাথে নিয়ে আসবে। গেইটে সেটিং এর সময় কাঠ প্রদর্শন করিবে, কাঠ বিহীন প্রবেশ নিষেধ।
কি বলেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন এবং সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়েছেন। সেই কাপের মধ্যে আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু আলোচক আল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গায় নবীদেরকে জমায়েত হওয়ার পরে আল্লাহ পাক আলোচক, তিনি আলোচনা শুরু করেছেন। নবীরা ভালো করে শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবী ভালো করে শোনো, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, জিবরাইল তোমাদের কাছে যাবে। আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, উলামায়ে কেরাম এখানে আছে, মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে। পুরা কিতাব না, কমপ্লিট না, মুসা তোমাকে কিছু দেওয়া হবে। মিন কিতাবে ওয়া হিকমা, মিন কিতাবে ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু তোমাদের সকলকে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ভালো করে বুঝেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলে দুনিয়াতে যাওয়ার পরে হিকমত, রিসালাত, নবুয়ত, কিতাব থেকে কিছু কিছু অংশ করে তোমাদেরকে দেওয়ার পরে সকলের পরে আমার হাবিব পৃথিবীতে যাবে। যখন তিনি যাবে তখন ইন্না আতাইনাকাল কাউসার, তোমাদেরকে কিছু কিছু করে দিয়েছি। ওনার পালা যখন আসছে, অপরন্ত নিয়ামতের ভান্ডার সব ওনার ধুলিতে ঢেলে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, কোনো বাড়তি কমতি কাজ সাত হবে। ফজরের নামাজের ফরজ নবী পড়তেন বোধহয় 16 রাকাত। হুজুর কয় রাকাত পড়তেন? আসতে 2 রাকাত। জোহরের নামাজের ফরজ রাসূল কয় রাকাত পড়তেন? 4 রাকাত। এখন পর্যন্ত আছে কয় রাকাত? আচ্ছা, মসজিদে নববীতে আল্লাহর নবী যখন ছিলেন তখন মসজিদে নববীতে ঢোকার আইন ছিল ডাইন পাও দিয়া। আপনাদের নাটোরে বোধহয় 2 পাও একসাথে। মসজিদটা যদি সাপরা মসজিদ হয়, টিনের ঘর, ভাঙ্গা বেড়া, সেখানে ঢুকতে কোন পাও? যদি শ্বেত পাথর লাগানো হয়, একবারে সিঙ্গাপুরি টাইলস, অল এসি, কোন পরিবর্তন? এই জন্য অনেক সময় বলে থাকি, আজকের থেকে প্রায় 50 বছর আগে যখন মক্তবী পড়তাম, মাদ্রাসায় পড়তাম, কারি সাহেবরা শিক্ষা দিত, তাঁতিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়ে যাইতে হবে। তাঁতি কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের কিছুদিন পরে হইল টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। ওয়াশরুম টাকটিতে যাওয়ার সময় যাইতে কোন পাও দিয়া? নবীর তরিকা কোন পাও? ওয়াশরুমে জি আসতে কথা কি বুঝাইতে পারতেছি? জি। আর টাকটি আর ল্যাট্রিন, বাথরুম আর ওয়াশরুমে পরিণত হবে, অত্যাধুনিক টাইলস ফিট করা হবে, জমানার পরিবর্তন হবে, ডিজিটাল হবে, আধুনিক হবে, স্মার্ট হবে, নবীর তরিকার পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত চলবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, কিতাব চলে গেছে। আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার নবীর মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকে গোটা পশ্চিমা দুনিয়া, আমেরিকা, ইউরোপ, কানাডা, সব জায়গায় তাদের বাহাদুরি। আজকে গোটা বিশ্বে তারা বাহাদুরি করে। তাদের ডলার না হলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চলে না, সবকিছু তাদের হাতে জন্মি। কিন্তু চ্যালেঞ্জ করে ওয়াশিংটনে গেল কিছুদিন আগে, নিউ ইয়র্কে বক্তৃতায় আমি বলেছি, চ্যালেঞ্জ করে বলতে চাই, ডলারের অভাব তোমাদের নাই, অস্ত্রের অভাব নাই,
ক্ষমতার অভাব নাই, মাতবরের অভাব নাই, কিন্তু তোমাদের ধর্ম হলো খ্রিস্টান। তোমরা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করো। তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাযিল করেছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি আমাকে দেখাও। জি আছে জি, শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাযিল করেছিলেন, গোটা পৃথিবীর কোন মিউজিয়াম, কোন জাদুঘরে তার একটা কপি কেউ দেখাইতে পারবে না। আজকের গোটা পৃথিবীতে তোমরা মাতবরি করো, তোমাদের অস্ত্রের ডলারের অভাব নাই, কিন্তু চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা খ্রিস্টান জগতের ভিতরে একটা বাইবেলের হাফেজ নাই নাই। ও মুসলমান, ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, মাতবরি আছে, হাফেজ হাফেজ। আর আমাদের মুসলমানদের জন্ম অন্ধ, জন্ম অন্ধ। 30 পারা কোরআনের হাফেজ, মা নাই, বাপ নাই, চিরাইতেন। 30 পারা কোরআনের হাফেজ, কানা, খুরা, আথর, লুলা। 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। বিশাল বড় অট্টালিকার মালিক তুমি, 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক তুমি, তোমার সন্তানকে মাদ্রাসায় কোরআন পড়াইবা না, তোমার বাসার দারোয়ানের ছেলেকে দিয়া আল্লাহ পাক 30 পারা কোরআনের হাফেজ বানায় কোরআন। আসলে নাই, আসলে নাই। গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার কোরআন আরবি ভাষা। আজকে গোটা পৃথিবীর মিডল ইস্টের ভাষা আরবি, পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাযিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোন একটা জায়গায় দেখা আছে? আছে। আমার কোরআন 30 পারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। এই হযরত ঈসা আলাইহিস সালামেরটা থাকলো না, মুসা আলাইহিস সালামেরটা থাকলো না, 1,24,000 পয়গম্বরটা থাকলো না। আমার নবী মাত্র দুনিয়াতে আসছেন ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে। আয়েশা দেখে বাইতুল্লাহকে মূর্তি লাগানো, বাইতুল্লাহর চতুর্দিকে মূর্তি লাগানো। তারা অগ্নির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, তারা লাত, উজ্জা, মানাতার, হুবলের পূজা করে। তাদের এমন এমন বর্বরতায় তারা পৌঁছে গেছে, এমন নিকৃষ্ট হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় মাত্র 500 বছরের ব্যবধানে। আর আমার নবী দুনিয়া থেকে গেছে 1450 বছর। দিন ইসলামের সামান্য পরিবর্তন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদের সাথে নামাজের দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليكم آياتك ويعلمكم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हज़रात उलमाए किराम, अजीज तलबा, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম, দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময়োপযোগী ভবিষ্যৎ জিন্দেগিতে আপনাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনাদের এই অত্র এলাকার অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে আগমনের জন্য পারমিশন দিয়েছেন। এই জন্য আপনারা সবাইকে খুশি। হাদিসে পাকে রাসূল উল্লেখ করেছেন, এই জমিনের উপরে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন যেখানে বসেছেন এটা বাজারের রাস্তা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই বাজারের রাস্তা কিন্তু সর্বনিকৃষ্ট জায়গায় রয় নাই, এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখন কোথায় বসেছেন? কথা আসতে বললেন, বাইরের লোক যেন না শুনে। কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসেছেন। জান্নাতের বাগানের দাম মনে হয় ইউনিয়ন অফিসের অর্ধেক, বঙ্গভবনের 4 ভাগের 1 ভাগ। কত দাম? জি, বর্তমান পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে মানুষের বানানো যতগুলি স্থাপনা, যতগুলি অট্টালিকা, তার মধ্যে সবচেয়ে বেশি দাম হলো আমেরিকার হোয়াইট হাউস। আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চির দাম হবে না। তাহলে দাম জায়গাগুলো কিন্তু পাহারা দেয় পুলিশ, ঠিক না?